2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনায় যে বিধানসভা, তার নাম বরানগর বিধানসভা কেন্দ্র। আর এই বরানগর বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায় জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই আসন ধরে রাখতে, নাকি বিজেপি তাদের জয়ের নিশান ওড়াবে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র, তার নাম বরানগর বিধানসভা কেন্দ্র। এই বরানগর বিধানসভা কেন্দ্র থেকে আপনাদের মনে থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দীর্ঘদিন এই বরানগর কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে এসেছিলেন। প্রথমে সিপিআইয়ের প্রার্থী হয়েছিলেন তিনবার, তারপরে আর 3বার সিপিআইএম এর প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। তারপর আমরা যদি দেখি, তাহলে আরএসপির একটা আধিপত্য ছিল এই বরানগর বিধানসভা কেন্দ্রে। তারপর 2011-র বিধানসভা নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেসের আধিপত্য এই বরানগর বিধানসভা কেন্দ্রে। লাস্ট যদি আমরা দেখি 2021-এর বিধানসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায় জয়লাভ করেছিলেন। তারপর 2024-এর লোকসভা নির্বাচনের আগে তাপস রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তারপরে লোকসভা নির্বাচন এবং উপনির্বাচন, সেই ফলাফল আমরা একটু দেখে নেব। এই বরানগর বিধানসভা কেন্দ্রে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল কি হয়েছিল, আর যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের ফলাফলটা কি হয়েছিল, তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে যে 2024-এর পর 2026-এ যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, এই বরানগর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী কোন দল হতে পারে। তো আসুন একটু দেখে নেওয়া যাক। 2024 লোকসভা নির্বাচনে এই বরানগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 69,427 ভোট, আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 57,450 ভোট, আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন 29,572 ভোট। এই যে ভোট আপনাদের দেখানো হয়েছে, এটা ইভিএম ভোট। এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি। এবার আমরা দেখে নেব 2024 সালে বরানগর বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনের ফলাফলটা কেমন ছিল। এই বরানগর বিধানসভার যে উপনির্বাচন, এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি ভোট পেয়েছিলেন 69,251 ভোট, শতাংশ 43.04%। 2021-এর তুলনায় 10.38% ভোট কিন্তু কম পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর বিজেপির প্রার্থী সজল ঘোষ ভোট পেয়েছিলেন 61,103, শতাংশ 37.98%, যেটা 2021-এর বিধানসভা ভোটের তুলনায় 6.49% ভোট বেশি পেয়েছিলেন। আর এখানে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য ভোট পেয়েছিলেন 26,735, শতাংশ 16.62%, যেটা 2021-এর তুলনায় 4.06% ভোট কিন্তু বেশি পেয়েছিলেন এই উপনির্বাচনে। তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি, সে তথ্য আপনারা দেখে নিয়েছেন। এই বরানগর বিধানসভা কেন্দ্রে 2021-এর বিধানসভা নির্বাচনে যেখানে
85,000-এর মতো ভোট পেয়েছিলেন তাপস রায় 2021-এর বিধানসভা নির্বাচনে। আর সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 50,000-এর মতো। প্রায় জয়ের ব্যবধানটা 35,000-এর মতো ভোটের ছিল। সেখানে উপনির্বাচনে দেখা যাচ্ছে যে ভোটের ব্যবধানটা 8,000-এর মতো। আর 2021-এর তুলনায় বিজেপির ভোট কিন্তু এই বরানগরে বৃদ্ধি পেয়েছে। দেখুন, যেখানে লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচন হয়েছে, সেখানে দেখা যাচ্ছে লোকসভার যে প্রার্থী শিলভদ্র দত্ত বিজেপির, তিনি যে ভোট পেয়েছেন তার থেকে বিজেপির উপনির্বাচনের বিধানসভার প্রার্থী সজল ঘোষ তার থেকে 3,000-এর মতো ভোট কিন্তু বেশি পেয়েছেন এই উপনির্বাচনে বরানগর বিধানসভা কেন্দ্র থেকে। তাহলে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বরানগর বিধানসভা কেন্দ্রে? দেখুন, আপনারা সকলে জানেন, যখন 2011-এ পশ্চিমবঙ্গে পরিবর্তন এসেছে, তখন পশ্চিমবঙ্গের অন্যান্য অনেক জায়গায় দেখেছি আমরা, সেখানে কিন্তু বামফ্রন্টের এমএলএরা নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এই বরানগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন। তাহলে শহরের যে ভোটাররা, তারা কিন্তু পরিবর্তন চেয়েছিলেন সেই 2011 সালে। দেখুন, পশ্চিমবঙ্গে যে কয়েকদিন আগে আমরা আন্দোলন দেখেছি, আরজিকর কাণ্ডর পরে যে রাত দখল, যে আন্দোলন, যে প্রতিবাদ, সাধারণ নাগরিকেরা পথে নামা, এই যে সমস্ত দেখেছি, তারপরে 2026-এর নির্বাচন অনেক দূর। এই যে বিরোধীরা যে ইস্যু করতে চাইছে, এই আরজিকর কাণ্ড, সেটা কিন্তু দেখেছি আমরা। তারপরে উপনির্বাচন, সেই উপনির্বাচনে এই আরজিকর কাণ্ডের প্রভাব পড়বে কি পড়বে না, এই নিয়ে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছিলেন। কিন্তু উপনির্বাচনের ফলাফলে দেখা গেছে যে 6টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন। কিন্তু 2026-এ কি হতে পারে? দেখুন, যেটা আমরা দেখছি, কয়েকদিন আগে যেসব রাজ্যে ভোট হয়ে গেছে, এখানে পশ্চিমবঙ্গের বিরোধী দল আর কেন্দ্রের শাসক দল বিজেপি কিন্তু তাদের যে স্লোগান, রাজনৈতিক যে স্লোগান দিচ্ছে, হরিয়ানাতে দেখেছি আমরা মহারাষ্ট্রে দেখেছি, সেই যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু অনেকে বলছেন যে এই স্লোগানে কিন্তু সংখ্যাগরিষ্ঠ যে ভোটাররা আছেন, সেই ভোটাররা এককাট্টা হয়ে বিজেপিকে ভোট দিচ্ছেন। সেটা আমরা দেখেছি যে হরিয়ানাতে হয়েছে। যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি স্লোগান দিয়েছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। তারপর আমরা মহারাষ্ট্রে দেখেছি বাটেঙ্গে তো কাটেঙ্গে, তারপরে আরেকটা স্লোগানও তার সাথে যোগ করা হয়েছিল, এক রহেগা তো সেফ রহেগা। তারপরে আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্রের নির্বাচনের আগে অনেক সমীক্ষা রিপোর্টও বলা হয়েছিল, যেটা তার উল্টোটা হয়েছে। আর তারপরে এই 26-এ যদি পশ্চিমবঙ্গে সেই স্লোগান আমরা শুনতে পাই, আর তারপরে যদি এই পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ যে ভোটাররা আছেন, সেই ভোটাররা এককাট্টা হয়ে যদি বিজেপিকে ভোট দেয়, তাহলে কিন্তু এই বরানগরেও তৃণমূল কংগ্রেসের জিতে আসা কষ্টকর হতে পারে। এখানে নির্বাচনী যে লড়াই, সেই লড়াই কিন্তু আমরা দেখতে পাবো 2026-এর বিধানসভা নির্বাচনে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং